অবশেষে আমরা সোনাদিয়ার ঘাটে এসে পৌঁছেছি। এখন আমরা আমাদের ক্যাম্প সাইটে ফিরে যাচ্ছি। এই যে পেছনে আমরা এসে পৌঁছলাম, এখন আমরা ক্যাম্প সাইটের দিকে যাচ্ছি। সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবচুম ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ। এটি জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান। চারদিকে গভীর সমুদ্রের ঢেউ সমৃদ্ধ এই দ্বীপ মূলত একটি প্যারাদ্বীপ। অপরূপ সৌন্দর্যের আধারে দ্বীপ কক্সবাজার শহর থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে সাগর গর্ভে অবস্থিত। দ্বীপের আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার। এটি দেশের অন্যতম প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানকার ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় বনভূমি সাগরের গাঢ় নীল পানি, কেয়া বন, লাল কাঁকড়া, বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি চোখ জুড়িয়ে দেয়, হৃদয়ে আনে প্রশান্তি। আজ আমার গন্তব্য অপরূপ সোনাদিয়া দ্বীপ। আজ আমি এখানে সারাদিন কাটাবো ও রাত্রি যাপন করব সমুদ্রের তীরে। আর চেষ্টা করব সোনাদিয়া দ্বীপের সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে। চলুন একসাথে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বোট, এরা হচ্ছে আমাদের বোটের সঙ্গী সাথী। এই বোটে করে আমরা সোনাদিয়া দ্বীপে যাব। চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। এই যে দেখেন কিভাবে উঠতে হচ্ছে আমাদেরকে। এই ছোট্ট বোটে 30 জন মাত্র 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 এই যে ক্যাপাসিটি কতজন? এই খুবই হাইলি রিস্কি। মনে হয় যে বোট একবার এদিকে ডুবছে একবার ওদিকে ডুবছে। এই ফাঁকে সোনাদিয়া দ্বীপে কিভাবে যাবেন তা বলে দিচ্ছি। ঢাকা, চট্টগ্রাম অথবা যেখান থেকে আসুন না কেন, আপনাকে নামতে হবে কলাতলী ডলফিন মোড়ে। সেখান থেকে অটো নিয়ে চলে যাবেন নাজিরার টেক 0 পয়েন্টে। যদি পুরো অটো রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 150 টাকা, আর লোকাল হিসেবে গেলে ভাড়া পড়বে 30 টাকা। 0 পয়েন্টে যাবার পথে চোখে পড়বে দেশের অন্যতম প্রধান শুটকি উৎপাদন কেন্দ্র শুটকিপল্লীর। শুটকিপল্লীর ভেতর দিয়ে যাবার সময় রাস্তার 2 ধারে চোখে পড়বে সারি সারি শুটকি উৎপাদন কেন্দ্রের। চোখ জুড়িয়ে যাবার মতো একটি দৃশ্য। এই 0 পয়েন্ট ঘাট থেকেই আপনি স্পিড বোট এবং ট্রলারে করে সোনাদিয়া দ্বীপে যেতে পারবেন। 200 থেকে 300 টাকা ভাড়া পড়তে পারে। এছাড়াও আপনি সকালের দিকে গেলে একটি চমৎকার দৃশ্য আপনার চোখে পড়বে। আপনি দেখতে পাবেন শত শত মাছ ধরার ট্রলার এখানে উপস্থিত এবং শত শত হাজার হাজার মানুষ এই মাছ কেনা বেচায় লিপ্ত। এখান থেকে মাছগুলো বেশিরভাগই শুটকি উৎপাদন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শুটকি তৈরি করার জন্য। এছাড়াও শুটকি ছাড়াও অন্যান্য মাছও এখান থেকে বিক্রয় করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে যোগাযোগ করেও আপনি সোনাদিয়া দ্বীপে যেতে পারবেন। আমি নিজে গিয়েছিলাম 360 ডিগ্রি নামের একটি ট্রাভেল গ্রুপের সঙ্গে। খুব সম্ভবত বাংলাদেশের সবচেয়ে কম টাকায় তারাই সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে। তাদের আতিথেয়তা সত্যি মুগ্ধ করার মতো। এই পানিপথ দিয়ে যেতে যেতেই এক অদ্ভুত স্মৃতির সন্ধান পেয়ে গেলাম, যার ওঠা রাস্তাও নেই, নামা রাস্তাও নেই। এ এক বিস্ময়। এমন বিস্ময়কর স্থাপনা কেবল বাংলাদেশেই সম্ভব। অবশেষে আমরা সোনাদিয়ার ঘাটে এসে পৌঁছেছি। আমাদের ক্যাম্প সাইডে যাওয়ার পথে একটা ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে একেবারেই নতুন, এখনো রং করা হয়নি। হয়তো এই দ্বীপের মানুষজন হয়তো ছোট্ট করে মসজিদটি বানিয়েছেন। এই যে দেখেন ছোট্ট একটা মসজিদ, নতুন মসজিদ। এটা বোঝা যাচ্ছে নতুন করে করা হয়েছে, এখনো পর্যন্ত কোনো রং করা হয়নি। সুন্দর। চলুন আমরা ক্যাম্পের দিকে যাওয়া যাক, দেখা যাক আমাদের জন্য কি বন্দোবস্ত করে রাখা হয়েছে। এই যে অবশেষে আমরা আমাদের ক্যাম্প সাইটের কাছাকাছি চলে এসেছি।
আমরা যখন সোনাদিয়া দ্বীপে পৌঁছাই তখন প্রায় সকাল 11টা। রোদের প্রচণ্ড তেজ, তাই এখন ক্যাম্পগুলো সাজানো হয়েছে ঝাউবনের ভেতরে। বিকেল হতেই ক্যাম্পগুলো নিয়ে যাওয়া হবে সমুদ্রের তীরে। সেখানে ভরা পূর্ণিমায় জ্যোৎস্নায় লুটোপুটি হয়ে সারা রাত কাটানো হবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোনাদিয়ার বিচে, দ্য সাইলেন্ট বিচ। মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এটি আসলে এত সুন্দর। আমরা আসলে কক্সবাজার, সুগন্ধা বিচ, লাবণী বিচ, কি বলবো, কলাতলি বিচ, সাধারণত এই বিচগুলো জানি, ইনানি বিচ, এদিকেই আসলে যাওয়া হয়। কিন্তু আসলে সোনাদিয়া বিচ যে এত চমৎকার একটি বিচ আছে, এটা আসলে মানে খুব বেশি মানুষ আসলে আমরা দেখি নাই। মানে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এই বিচটা, মানে অবশ্যই সুগন্ধা বিচ, লাবণী বিচ অনেক চমৎকার, ইনানি বিচ, বাট এটা যে তার চেয়েও বেশি সুন্দর, এটা অবশ্যই আপনি এখানে না আসলে এটা বুঝতে পারবেন না। এমন দৃশ্য সারা জীবনে মাত্র হয়তো কয়েকবারে দেখা যায়। এই দেখুন, চাঁদ উঠছে, আজকে ভরা পূর্ণিমা, আর এই দিকে সূর্য ডুবে যাচ্ছে, লাল টুকটুকে সূর্য ডুবে যাচ্ছে, আর এই দিকে চাঁদ তার পূর্ণ রূপ নিয়ে আজকে জেগে উঠবে। আজ ভরা পূর্ণিমা। এই যে দেখুন, এখন সন্ধ্যার সময়ে সারি সারি ক্যাম্প, তাঁবু খাটানো হয়েছে সমুদ্রের পাড়ে। এই যে দেখুন সামনে সমুদ্র। সোনাদিয়ার এই দ্বীপে আজকে ভরা পূর্ণিমা। শত শত পর্যটক এসছেন তাঁবু টাঙিয়ে, আজকে তারা জ্যোৎস্না বিলাস করবেন। এই ছিল সোনাদিয়াতে আমাদের ক্যাম্প সাইট। আজকে আমরা এখান থেকে বিদায় নিব। যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে এত চমৎকার জায়গায় আপনি রাত্রি যাপন করার সুযোগ খুব সম্ভবত সোনাদিয়া ছাড়া অন্য কোথাও পাবেন না। একেবারেই সমুদ্রের কাছে, যেখানে আপনি ঘুমোতে যাওয়ার আগে সমুদ্র দেখে ঘুমাবেন, সারা রাত সমুদ্রের গর্জন শুনবেন, আর ঘুম থেকে উঠেই ক্যাম্পের চেন খুললেই আবার সমুদ্র। এর চেয়ে সুন্দর দৃশ্য খুব সম্ভবত সোনাদিয়া ছাড়া আপনি বাংলাদেশের অন্য কোথাও পাবেন না। সমুদ্রের এত কাছে রাত্রি যাপন করার সুবিধা খুব সম্ভবত পুরো বাংলাদেশে আপনি কোথাও পাবেন না।